জমিনে যখন আসলো তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বললাম? নবীর কি নাম? মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ। এই আমার পোতার নাম হলো, আমি বড় খুশি। আর খুশি হবে না বা কেন? এই জন্য বড় খুশি হলো, নবীর দাদা বললেন আমি দেখলাম আমার পোতাকে কোলে নিয়ে আসি আর আল্লাহর কাবা আমার নবী মুস্তাফার দিকে ঝুঁকে যায়। জোরে বলে सबने तो सर झुकाया काबा के सामने। जोरे बोले सुभान अल्लाह। सबने तो सर झुकाया काबा के सामने। काबा ने तो सर झुकाया गुंबदे खजरा के सामने। सबने तो सर झुकाया। ए बाबजीरा भाईरा गो আমার মা খালা বোনেরা, এবার বাবা নবী মুস্তাফার নামকরণ হয়ে গেছে। নামকরণ রেখে দেওয়ার পরে এবার বাবা জনাবে আব্দুল মুত্তালিব একটা চিন্তা ভাবনা করলো, আজকে আমার মুস্তাফার আব্বা নাই রে, আজকে আমার নবীর আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আমিনা যাতে কষ্ট না পায় রে, আমিনা যাতে দুঃখ না পায় রে, তার জন্য আমরা একটা কাজ করব। আমি পুরো মক্কা শরীফকে জান ভরে পেট ভরে 3 বেলা খাওয়াবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দাদু এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে রে বাবা। এবার বাড়ি এসে আমিনার কোলে নবী মুস্তাফাকে দিলেন। আমিনা উনি জিজ্ঞাসা করেন আব্বা হুজুর, আব্বা গো আমার বেটার নাম কি হলো? বলল মারে তুমি এত বড় ভাগ্যবতী রে মা, তুমি এত বড় গুণবতী রে মা আমিনা। বলল আব্বা কেন কেন? বলতে এই জন্য আমি গুণবতী, এই জন্য ধন্যবতী, কেননা আমিনা তোমার বেটা নামকরণ আগে থেকে আল্লাহ রেখে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলল তাই কখনো হয় নাকি? বলল হয় রে মা, আল্লাহ চাহলে কিনা সম্ভব হয় রে মা, আল্লাহ চাহলে কিনা পারে রে মা। কেন আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ হলেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধুরে আমার ভাইরা আমার মা বোনেরা, এবার বাবা হযরতে আমিনা বললেন আব্বা হুজুর আমার ছেলের নাম কি? বলল মারে আসমানে ছিল আহমদ আর জমিনে এলো মুহাম্মদ। বলো বলো তোমার নাম কানা পছন্দ হলো কিনা? সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে নবী মুস্তাফা মায়ের কোলে আছে আর পুরো মক্কা শরীফকে দাদা আব্দুল মুত্তালিব নবীর খুশিতে পেট ভরে খাইয়ে দিলে, দাওয়াত দিয়া জিয়াফত দিয়া খাইয়ে দেওয়ার পরে এবার বাবা নবীর আগমনের খুশিতে সব থেকে গেছে, মরা গাছে ফুল ফুটে গেছে আর বাবা মরুর বুকে উদর চেতা হয়ে গেছে। আপনার কিনা এইভাবে আপনার সবাই যেন জেগে গেছে, দয়ার নবী দুনিয়ায় এসেছে বলে মরা গাছে পর্যন্ত ফুল ফুটে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরা গাছে বৃক্ষতে ফুল ফুটে গেছে, আল্লাহ নবী দুনিয়ায় এসেছে। এবার বাবা নবী দুনিয়া আসার পরে এবার মায়ের বাড়িতে আছে বাবা নবীর আগমনে সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই খুশিতে আত্মহারা হয়ে গেছে, সবাই খুশিতে পাগল হয়ে গেছে। কিন্তু বাবা দুনিয়া খুঁজে দেখে সবাই ঘুম ভেঙে জেগে আছে, কিন্তু একজন ব্যক্তি ঘুমাচ্ছে, ওর নাম হলো আবু লাহাব। কি নাম?
আবু লাহাব। এই আবু লাহাব বিছানায় আরাম ফরমাচ্ছেন, রাত্রি বেলা হযরতে আমেনার বেটা হয়েছে বলে উনার একটা বান্দি ছিল যার নাম হলো সুয়াইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না। একবার শেষ করে দিব ভাই, শেষ করে দিব। বিরক্ত লাগছে, কষ্ট হচ্ছে আমার, না হলে আওয়াজ বসা, কিন্তু আপনাদের তো নয় আওয়াজ বসা, ঠিক কিনা বলেন? এবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন তো সুবহানাল্লাহ। এ বাবা সুবহানাল্লাহ যত জোরে বলবেন আল্লাহ নেকি দিতেই থাকবে। জোরে বলুন। আমার ভাইয়েরা রে, আমার দাদারা দিদিরা রে, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, সবাই জেগে গেল, কিন্তু একজনের ঘুম ভাঙলো না। ওই ব্যক্তিটার নাম হলো আবু লাহাব। এই আবু লাহাবের একটা বান্দি ছিল রে, ওই বান্দিখানার নাম হলো হযরতে সুয়াইবা। বললো আজকে নবী এসেছে বলে সবাই জেগে গেছে, মরা গাছ জিন্দা হয়ে গেছে, তবে আমার মালিক এখনো বিছানায় পড়ে ঘুমাচ্ছে। এটা আমি মানতে পারবো না। যতই হোক এটা হলো তার ভাতিজা, এটা হলো তার ভাইয়ের ছেলে ভাইপো। আমি দেখি একবার দরজা ধাক্কায়, দেখি দরজা খোলে কিনা। এবার বাবা দরজা খসাতে লাগলেন, দরজা বাড়াতে লাগলেন, আর কিছুক্ষণ পরে বাবা একেবারে তেলে আগুনে জ্বলে গেল। বাবা এই কাঁচা ঘুম পেকে গেছিস বল, আমার কাঁচা ঘুমকে কে ভাঙিয়ে দিলে বল, বল রে। এবার হাতে মস্ত বড় তলোয়ার নিয়ে আছে, আর বলল তোরা জানিস আমি এই টাইমে ঘুম থেকে উঠি না, তবে আমাকে কিসের জন্য ঘুম থেকে ওঠালি রে, আমি এটা কিছু বুঝতে পারলাম না। সুবহানাল্লাহ। হযরতে আমিনা বাড়িতে নবীকে নিয়ে বসে আছে, আর বাবা এদিকে আবু লাহাব ঘুমাচ্ছে। এবার বাবা বসম করে দরজা কষাইলেন, দেখতেছেন বাবা অন্য কেহ নাই, তার আপন বান্দে সুয়াইবা দাঁড়িয়ে আছে। সুয়াইবা রে, ও সুয়াইবা বলো বলো, আমি তো এই টাইমে ঘুম থেকে উঠি না, তবে কেন কিসের জন্য আমাকে ঘুম থেকে উঠাইলা? বললো হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি উঠাতে চাইনি গো হুজুর, আপনাকে আমি উঠাতে চাইনি গো হুজুর, আপনার ঘুমের ডিস্টার্ব দিতে চাইনি হুজুর, তাহলে কেন তুমি দরজায় বাড়ি মারলা? বললো হুজুর দেখেন গা আব্দুল্লাহর বেটা হয়েছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমেনা বেটা হয়েছে, তাই নাকি? বললো হ্যাঁ আমেনার বেটা হয়েছে। আর যেমনি বাবা আমার নবীর নাম শোনা, আর বাবা হাত থেকে যেন তলোয়ার খানা মাটিতে পড়ে গেল। জোরে বলেন, হাত থেকে তলোয়ার খানা মাটিতে পড়ে গেছে। এবার বাবা আর শাহাদাত আঙ্গুল খানা দেখিয়ে বলেছিল, ওরে বান্দি যা যা যা, ওরে আমার বান্দি যা যা, কেন না এই জন্য যা রে, কেন না আজকে আমার এতিম ভাতিজা দুনিয়াতে এসেছে রে, যা পারলে এক বিন্দু পরিমাণ দুগ্ধ পান করিয়ে আয়। একবার তোরে বলেন সুবহানাল্লাহ। আর বলেছিল রে দাসে একটা কাজ কর, আমার মোস্তফাকে আমার ভাইপো ভাতিজাকে যখন তুই দুগ্ধ পান করালি রে, তবে তোকে আর আটকাতে পারবো না, তবে তোকে আর আটকাতে পারবো না। এই জন্য আটকাতে পারবো না। বললো কেন? বলছে এই জন্য তুই আমার নবীর দুধমা। একবার তোরে বলে সুবহানাল্লাহ। ওরে বান্দি যা যা, আর তোকে আটকাতে পারবো না, কেন না তোকে আটকালে বড় বেয়াদবি হয়ে যাবে। আজকে তোকে আজাদ করে দিলাম, আজকে থেকে তোকে মুক্তি দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে যাবি, যেখানে ইচ্ছা সেখানে থাকবে। এবার বাবা নবীর খুশিতে আবু লাহাব এই কাজটুকু করেছিল। বাবা আবু লাহাবের ইন্তেকালের পরে আবু জাহিল স্বপ্ন দেখতে আছে। বাবা কি স্বপ্ন? বলছে আবু লাহাব রে, এ নবীর দুশমন রে, বল বল নবীকে মহব্বত করিসনি বলে, তুই নবীর কলেমা পড়িসনি বলে অন্ধকার কবরে কেমন করে আসিস রে? বললো ভাই আরে আমি কাফের হয়ে বলছে রে ভাই, আমি টলটেরা বেঈমান হয়ে বলছি রে ভাই।
বলল কে? বলল ওরে যদি ভালো চাহিস রে তাহলে আমার নবী কলেমা শরীফ খানা পড়ে নে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলল 6টা দিন আমি কবরে আযাবে থাকি, বড় কষ্ট হয় রে, আর একটা দিন বড় আনন্দিত হয়। বলল সেটা কোন দিন আবার? বলল ওটা হলো সোমবারের দিন। বলল কেন? বলল আমার নবী দুনিয়ায় এসেছিল, আমার নবীর মহব্বত 1 সেকেন্ড করেছিলাম, আর শাহাদাত আঙ্গুল দিয়ে বলেছিলাম ওরে আজকে যা আমার ভাতিজাকে দুগ্ধ পিলিয়ে আয়, দুগ্ধ পান করিয়ে আয়, এই কথা বলেছিলাম, শাহাদাত আঙ্গুল দেখিয়েছিলাম বলে আমার কবরে আমার আল্লাহ সোমবারের দিনে এই আঙ্গুল দিয়ে মধু বার করে দেয়, আর সে মধুটা আমি সোমবারে পান করতে থাকি, আবার মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত কষ্ট হয়। ওরে আবু জাহেল, আমি তোকে একটা কথা বলি, আমি তোকে একটা আর্য বলি রে বাবা, এখনো সময় আছে, ভালো যদি চাস নবীর কলেমা পড়ে মুসলমান হয়ে যা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী মুস্তাফা বলেছে মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা এই কলেমা মহব্বতের সঙ্গে পড়বে তারা নির্ঘাত জান্নাতে হবে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, যখন নূরের নবী এলো ধরার বুকে, পড়ল কাবার পথে সব মাথা ঠোকে, জোরে বলে সুবহানাল্লাহ। যখন নূরের নবী এলো ধরার বুকে, পড়ল কাবার পথে সব মাথা ঠোকে, শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, জোরে সুবহানাল্লাহ। শান্তির বাণী প্রচার হলো চারিদিকে, সেই মনোরম দৃশ্য কি আর দেখিবেন কবি। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, একবার জোরে বলে দাও সুবহানাল্লাহ। ফারিস্তার মিছিল এলো মা আমিনার ঘরে, ফারিস্তার মিছিল এলো মা আমিনার ঘরে, জান্নাত হতে ওরেরা ফুল বর্ষণ করে, কেবা আসছে জগৎকে উজালা করে, সুবহানাল্লাহ জোরে, কেবা আসছে জগৎকে উজালা করে, এত মায়ের নবী এত নূরের নবী, ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা জোরে মাওলানা জোরে ওয়ালা আলে সাল্লাল্লাহু মুহাম্মাদ, হরদম জবাসে কালো, হরদম জবাসে কালো, শাফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি রে, আমার মা বোনেরা, এবার বাবা আমার দয়ার নবী মুস্তাফার জন্য এবার আবু জাহেলকে স্বপ্ন যুগে দেখালেন, ওরে পারলে নবীর কলেমা পড়েলে, এবার বাবা আমার নবীজি বাড়িতে আছেন, বাবা নামকরণ হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হয়ে যাওয়ার পরে এবার বাবা কুরাইশ বংশের একটা নীতি ছিল, কুরাইশ বংশের একটা আপনার রীতি ছিল, কি নিয়ম ছিল বাবা, যে জন্ম দিবে এক মাতে আর লালন পালন করবে অন্য মাতে, জন্ম দিবে এক মা আর লালন পালন করবে অন্য মা। তো তায়েব থেকে বাবা সব মহিলাগুলা চলে আসছে, আর আমার দয়ার নবীকে দেখছে, জোরে বলুন। আর সবাই বলছে যে চাঁদেরও দাগ আছে, আল্লাহর নবীতে দাগ নাই, জোরে বলুন।
তো বাবা আমার নবী মুস্তাফাকে সবাই দেখছে, আর যেমনি একটা কথা আমেনা বলল, তোমরা আমার ছেলেকে সবাই দেখছো বটে, তবে আমার পুরস্কার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। জোরে বলেন, ইচ্ছা হলে নিবা, না ইচ্ছা হলে না নিবা, আমার ছেলে আমার কাছে থাকবে। জোরে বলেন। সব মেয়েগুলা বলেছিল আমেনা কেন? বলছে আমার মাথার ছাতা, চোখের মনি, আমার গলার হার, আমার বুকের নূর, আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ বেঁচে নাই রে, এই জন্য আমি কিছু দিতে পারবো না। এতিম ছেলে, যদি ইচ্ছা হয়তো নিয়ে যাও, আর যদি না হয়তো রেখে যাও। সব মেয়েগুলা বাবা টাকা লোভে, পয়সার লোভে বাবা আমার নবীকে যেন কেউ নিয়ে যাচ্ছে না, আমার নবীকে কেউ নিয়ে যাচ্ছে না। এবার বাবা কি করা যায়, কি করা যায়, কি হবে, কি হবে? এবার বাবা হযরতে আমেনার কোলে আমার নবী আছে, আর মা আমেনা যেন বুক খালা ভাসাচ্ছে, চোখের পানি পড়ে যাচ্ছে। এবার বাবা হযরতে আমেনা বসে আছে, আর একটা দুর্বল উট নিয়ে, দুর্বল ঘোড়া নিয়ে বাবা টকবক টকবক করে তায়েফ থেকে একটা মহিলা আসছে, যার নাম হলো হযরতে হালিমা। জোরে বলে সুবহানাল্লাহ। যার নাম হলো হযরতে হালিমা। হালিমা চলে আসছে বাবা, হালিমা তো সাদিয়া আসার পরে এবার বাবা আমার কি হলো, সুবহানাল্লাহ। এবার বাবা কাবা শরীফের নিকটে আসছে, আর হালিমার স্বামী বলল, ওই দে বিবি রে, আজকে মক্কার ছেলেরা আজকে সব জন দাইমাতে নিয়ে যাচ্ছে, আমরা আজকে কেউ ছেলে পাবো না, আজকে আমরা কেউ ছেলে পাবো না। বললো, ওরে আমার বিবি সাহেবা, আমি তোমার স্বামী হারেস বলছে, হালিমা চলো চলো বাড়ি ফেরত চলো রে হালিমা। বললো এই জন্য বাড়ি চলো, কেননা আজকে আর বাচ্চা ছেলে পাবো না। ওই দেখো সব নিয়ে চলে গেছে, সব নিয়ে চলে গেছে, এবার বাড়ি আমাদের যেতে হবে। এবার বাবারা, আমার মা খালা বোনেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেকে বসে নিয়ে আছে, আর হালিমা দুর্বল উট নিয়ে চলে আসছে। হালিমা বলছে, স্বামী গো, একটা কথা আপনাকে বলতে চাই, একটা কথা আপনাকে আজ রাখতে চাই। ওই যে মক্কা শরীফে আমরা শুনেছি আল্লাহর কাবা শরীফ আছে, ওই কাবা আর কাছে আমরা কাবার চাদর ধরে, তো কাবার গ্রাম ধরে কাঁদবো, আর দুই চোখের পানি ঝরাইয়া আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইবো। আল্লাহ গো, আমরা দুর্বল উটনির উপরে আসার কারণে আমরা এলাকায় একটা বাচ্চা পেলাম না, আল্লাহ তুমি আমাদের একটা বাচ্চা মিলিয়ে দিও। এই দোয়া করব, আর এই দোয়া করে নেওয়ার পরে আমি হালিমা নিশ্চয় একটা ছেলে পাবো। জোরে বলে চলেন না গো স্বামী, আমার মন বলছে পাবো। ও তোর মন বলছে পাবি, তো চল। কাবা শরীফ যাওয়া হলো নেকির কাজ। এই কাবাকে যারা চামড়ার চোখে একবার তাকিয়ে দেখবে, তার আমলে 1 লাখ নেকি লেখা হবে। জোরে বলে, দুইবার তাকালে 2 লাখ নেকি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে হালিমাতু সাদিয়া এক পা দুপা করে চলে আসছে ভাই। আসার পরে এবার বাবা আব্দুল মুত্তালিব নবীর দাদা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে ছিলেন। এবার হালিমা কাবার গিলাফখানা ধরে নিয়েছে, আর কাবার গিলাফ ধরে জানো হালিমা চোখের পানি ফেলছে রে বাবা, চোখের পানি যেন বহে যাচ্ছে হালিমার। হালিমা কাঁদতে 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 যেন বাবা এক বিন্দু চোখের পানি পড়ে গিয়া একটু হো করে কান্নার আওয়াজ বেরিয়ে গেল। আর আব্দুল মুত্তালিব বলে, ওরে আমার মা, এত জোরে জোরে কেন কাঁদছো? আল্লাহর ঘর কাবাকে ধরে কাঁদছো কেন মা? বলো বলো, তোমার কিসের এত বেদনা? বলে আব্বা গো,
আমি আপনার বেটির বয়সে আব্বা, আব্বা গো আমাকে একটা সন্তান দিতে হবে। বলে কি সন্তান রে মা? বললো তাইয়ের থেকে সব দাত্রী মাতা সব দাইমা গুলো এসে একে একে বাচ্চা নিয়ে চলে গেছে। আমি হালিমা বড় গরিব, আমি হালিমা বড় কাঙালিনী। এই জন্য একটা কথা বলি গো, এই জন্য একটা আর্য করি গো, দয়া করে মেহেরবানি করে আমাকে একটা বাচ্চার সন্তান দেন। যেমনি বাবা বাচ্চার সন্তান বলা, এবার বাবা হযরতে হালিমার কথা শুনে আবার আব্দুল মুত্তালিবের মতির মতো অশ্রু পড়তে লাগলো, অশ্রু মতো চোখের পানি পড়ে গেল। এবার বাবা হযরতে আমেনা আর শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা আপনার কাঁদতে লাগলো। হালিমা বলে আব্বা গো আমার কথায় দুঃখ পেলেন নাকি? আমার কথায় বেজার হলেন নাকি? আব্বা আমার কথায় যদি বেজার হয়ে থাকে, আমার কথায় যদি দুঃখ পেয়ে থাকেন, আব্বা গো আমাকে মাফ করে দেবেন, আমি আপনাকে কষ্ট দেব না। বলে মা গো আমি তোমাকে একটা কথা জানতে চাই রে মা। বলে বাবা কি কথা? বললো মারে আমার তোমার বাড়ি কোথায়? তোমার সঙ্গে এই ব্যক্তিটা কে আছে মা একবার তুমি বলে দাও। হযরতে হালিমা উনি বলেছিলেন আব্বা হুজুর এটা আর অন্য কেউ নয়, এটা আমার স্বামী যার নাম হলো হযরতে হারিস, এটা হলো আমার স্বামী। বললো মারে ও হালিমা বেটি শোনো, তুমি একটা কথা, তুমি সন্তান নিবা? বললো হ্যাঁ আমাকে একটা সন্তান দেন, যদি পাই তো ভালো, না হলে আমাদের কপাল কালো হয়ে যাবে, আমাদের নসিব বন্ধ হয়ে যাবে, আমরা না খাওয়া বেগরে মরে যাবো গো। আব্দুল মুত্তালিব বুক ভরা বেদনা নিয়ে বাবা, কেননা আপনার তায়েবে কত দাইমা এসেছিল, সব দাইমা দয়ার নবীকে দেখেছিল, মায়ার নবীকে দেখেছিল। মায়ার নবীকে দেখার পরে এবার বাবা আব্বা নাই বলে আপনারা সবাই ঘুরিয়ে দিয়েছে, কোনো দাইমা নিতে চাইনি। আমি না বড় ওদিকে দুঃখিত ভাব নিয়ে বসে আছে। এবার বাবা আপনার কিনা হযরতে আব্দুল মুত্তালিব বলে মারে আবার আমি তোমাকে একটা বাহাফারা ছেলের সংবাদ দিতে পারি, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই তোমাকে একটা ছেলের সংবাদ দিতে পারি রে মা, তবে জগতের বুকে ছেলেটার বাচ্চা নাই রে মা। এবার বাবা হালিমা বলল স্বামী গো নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল আরে আমার খবরদার আমিনাকে কষ্ট দিও না হালিমা, যাও রে মা তুমি আমার বেটির মতো মা। এবার হযরতে হালিমাকে বলল মা ওই যে একটা সাদা পতাকাওয়ালা বাড়ি, ওই পতাকাওয়ালা বাড়িটাই হলো আমার নবী মুস্তাফার বাড়ি, জোরে বলে সুবহানাল্লাহ। ওটাই হলো আমার নবী মুস্তাফার বাড়ি। এই জন্য একটা কাজ করো রে, বললো তুমি দরজাখানা লক করো, দরজাখানা খসাও, বললো ভিতর থেকে বন্ধ করাই আছে, বললো জোরে জোরে দরজা ধাক্কাও, আদা খলবাও আদা খলবাও, ভিতর থেকে আওয়াজ বানান্তা কে তুমি গো? উনি বললেন আনা হালিমা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হইলাম হালিমা। বললো কিসের জন্য এসেছো? বললো একটা বাচ্চার খোঁজে এসেছি। আমি না বড় দুঃখ ভাবলিয়া, আমি না বুক পেটে যাচ্ছে ভাই, আমার মা বোনেরা আমি না বুক পেটে যাচ্ছে। এবার আমি না বলছে ওরে তোমাদের বাড়ি কোথায়? বললো আমাদের বাড়ি তায়েফ নগরে। আমি না যেমনি তায়েফের নাম শুনেছে আমি না যেন বুকখানা ফেপড়ে গেছে গো, আমি না চোখের পানি পড়ে গেছে। এবার বাবা আমি না দরজায় দাঁড়িয়ে কাঁদতে লাগলো, ও করে কান্নার আওয়াজ ভেসে গেল। হযরতে হালিমা আপনার আমিনাকে জিজ্ঞাসা করি ও গো বোন আমিনা, আমি তোমাকে কোনো কষ্ট দিলাম নাকি? শুধু একটিবার দরজাখানাকে কষিয়ে দাও। এবার সময় নে গ্রাম ব্রাদার হযরতে হালিমা তুসাদিয়ার কথা মতে আপনার আমিনা দরজাখানা কষিয়ে দিলেন। আর যেমনি দরজা কষিয়ে দেওয়া আমিনাকে হালিমা
হালিমাতুস সাদিয়া জিজ্ঞাসা করতে লাগলেন, ওরে বোন আমেনা, বলো বলো আমেনা, তুমি কিসের জন্য দরজা খসাচ্ছিলে না, কিসের জন্য দরজা বন্ধ করে রেখেছিলে? আমেনা বলেছিল, হালিমা, এই জন্য দরজা বন্ধ করে রেখেছিলাম, যত দাইমা এসেছিল সব দাইমা আমার মুস্তাফাকে, আমার বেটাকে দেখতে পেল, কিন্তু এতিম বলে সবাই আমার কোলে ফিরিয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। বাপ নাই বলে রে, বাপ নাই বলে আমার ছেলেকে সবাই যেন ঘুরিয়ে দিল। এটা আমি মানতে পারছি না রে, এটা যে আমি মেনে নিতে পারবো না। সুবহানাল্লাহ। হযরতে হালিমা এবার বলছে, বোন রে আমার, বলো বলো তোমার ছেলেটা কোথায় আছে বলো, এবার আমার মুস্তাফাকে দেখতে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুস্তাফাকে দেখতে যাবে গো। হযরতে হালিমা, হালিমা কোনদিন নবীকে দেখেনি, আর নবীজিও হালিমাকে কোনদিন দেখেনি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে আমার নরনারায়ণপুরে যুবকেরা, ও বাপজিরা, মা বোনেরা, তো আমেনা বলছে যে ওই দেখো ঘরের ভিতরে ভরা আছে, একটা সাদা রুমাল দিয়ে নবী ঢাকা আছে। জোরে বলেন, একটা সাদা রুমাল দিয়ে নবী ঢাকায় আছে। তাই নাকি বললো? হ্যাঁ, তাহলে নবীকে দেখা যাক। এবার নবীর টানে হালিমা যেন বাবা এক পা দুপা করে যাচ্ছে। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। আর দয়ার নবীর রওজা শরীফ, দয়ার নবীর রওজা শরীফ আমায় দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এবার হালিমা এক পা দুপা করে এগিয়ে চলে যাচ্ছে। বাবা এগিয়ে চলে যাচ্ছে, আর এগিয়ে যাওয়ার পরে এবার সুবহানাল্লাহ, হালিমা দেখছে নবীজি সাদা পর্দা দিয়ে ঢাকায় আছে। এবার বাবা আমার হালিমা এক পা দুপা করে আপনার গিয়া আপনার আস্তে করে মুখ থেকে কাপড় হটিয়ে দিলেন। আর যেমনি বাবা কাপড় সরিয়ে দেওয়া, হালিমা দেখে নবীকে, আর আমার নবী দেখে দুধমা হালিমাকে। আর যেমনি বাবা দেখে নিয়েছে হালিমাতুস সাদিয়ার মুখখানা, আমার নবী দেখে মুচকি হেসে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চা ছেলে মুচকি হেসে দিয়েছে, কত আনন্দিত হালিমা। হালিমা বলছে, আমেনা একটা কাজ করো। বললো কি কাজ? বললো এই কাজখানা হলো যে তোমার ছেলেকে মানুষ করব, লালন পালন করব, দেখভালের দায়িত্ব নেব, কিন্তু একটা টাকা আমাকে লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য লাগবে না। তোমার ছেলের এত সুন্দর হাসি, এত সুন্দর কথা, এত সুন্দর তার শরীরের গঠন। বাবা আমার হালিমা আমিনাকে জিজ্ঞাসা করে, ও গো বোন আমিনা, বলো বলো কটি বছর তুমি সময় দিবা? হযরতে আমিনা বলেছিল, ওরে আমার বোন, আমার ছেলেকে 2 বছর পরে আমার কাছে ফিরিয়ে দিবা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আবার 2 বছর পরে ফিরিয়ে দেবা, এই কথা হযরতে আমিনা বলেছিল। হালিমা বলল, ঠিক আছে ঠিক আছে। এবার দাদা আব্দুল মুত্তালিবকে দেখে মা আমিনার কাছ থেকে আমার নবী বাবা হালিমার বাড়িতে যাচ্ছে। কোথায় যাচ্ছেন? নবী কোথায় যাচ্ছেন? হালিমার বাড়িতে। হালিমার বাড়িতে যাচ্ছেন। আল্লাহ নবী তো জাহানের বাদশা রহমাতাল লিল আলামিন, ওই উটের উপরে আপনার আরোহণ হলেন।
যেই দাইমা গুলো নবীকে ইহানত করেছিল, যে দাইমা গুলো অহংকার অহমিকা দেখে পালিয়ে এসেছিল, আগে বাড়ি বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, আল্লাহর কসম হালিমা বলল, আমার নবী মুস্তাফা বাচ্চা ছেলে যখন এই উটের উপরে চেপে গেল, আল্লাহর কসম আমার উট তাজা হয়ে গেল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার উট তাজা হয়ে গেল, কেননা এতে আমার রহমাতাল লিল আলামিন নবী আছে। এবার বাবা সবাইকে ওভারটেক করে হালিমা যায় সবার আগে আগে তায়েফ নগরে। কি আপনার সাথীগুলা জিজ্ঞাসা করে, ও বোন হালিমা, বলো বলো বোন হালিমা, একবার তুমি বলে দাও। হযরত হালিমা বলল, কি বলবো? বলো বলো। বললো, এই কথা কারা বলে দাও রে, যে তুমি নতুন ওটনি কিনেছো নাকি? না, তুমি আপনার কিনা বলেছে। যে তুমি আপনার নতুন ঘোড়া কিনেছো নাকি? বলেছিল, না না না, আমি নতুন ওট কিনি নাই রে, আমি নতুন গাড়ি কিনি নাই রে, তবে আমি প্যাসেঞ্জার পাল্টিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে প্যাসেঞ্জার যে সে নয়, এটাই হলো দয়ার নবী মুস্তাফা। এই বাচ্চা ছেলের কারণে তোমরা যাকে ঘৃণা করেছিলে, তোমরা যাকে অহংকার আর করেছিলে, তারা তোমরা সবাই দেখে নাও, এটাই হলো আমার নবীর রহমত। জোরে বলে সুবহানাল্লাহ।